মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইস দেখো, এখন বাজে ঘড়িতে 8:30 আর আমরা সবাই মিলে এখন কি করতে বেরিয়েছি? বিচে যাওয়ার জন্য বেরিয়েছি। চলো গিয়ে, এখন অব্দি সমুদ্র আমরা দেখিনি, এখন গিয়ে একটু সমুদ্র দেখি। কালকে তো বিশাল আমাদের নাচানাচি সব কিছু হয়েছে, রাত্রি অবধি সব ঘুমিয়েছি, রাত্রি 3টে তখন বেজে গেছে। তো চলো তোমাদেরকে আগে সমুদ্রটা গিয়ে দেখাই। তো গাইস দেখো, পেছনে সমুদ্র, আর এখানে এই যে আমরা বিস্কিট খাচ্ছি। আর সাথে চা। দিদি রোদে বসে আছি। এই যে দাদারা, কেউ সিগারেট খাচ্ছে, কেউ চা খাচ্ছে। এই যে আজকে আমাদের দীঘা সেকেন্ড দিন, তাই তো? আমাকে ছবিগুলো পাঠাস, আমি মেয়েকে পাঠাবো। কোনটা? গরম মানে ঠান্ডা রয়েছে আর গরম গরম চা খাচ্ছি, খুব ভালো লাগছে। আর পেছনে সমুদ্র দেখতে পাচ্ছ, তোমাদের সবাইকে সমুদ্র দেখিয়ে দিলাম। কিন্তু এটা টেনে উপরের দিকে চলে আসে। চলো, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা আবার একটুখানি এখন কি সকালে মর্নিং ওয়াক করি আর কি। ওয়েদারটা খুব ভালো লাগছে সত্যি, বেশ একটা হালকা হালকা ঠান্ডা রয়েছে, আর তার মধ্যে বেশ সুন্দর রোদ্দুরটাও উঠেছে, খুব ভালো লাগছে। চলো একটু ঘোরা যাক এবার। ভিড় দেখো লোকের, কত ভিড়, প্রচুর লোক হয়েছে। কি ভালো লাগছে দেখো, দারুণ লাগছে। দেখো আমরা একদম এখন বোল্ডারের নিচে নেমেছি আর কি। এখানে প্রচুর বোল্ডারে পুরো ভর্তি একেবারে। ওই যে সুনীলদা ফটোশুট করছে, কি ভালো লাগছে। এখানে বসে আছি। কর্তমা সেই হোটেলে চলে গেছে, বাবিনদার একটু পেটের মানে প্রবলেম হচ্ছে, তো ওষুধ দিতে গেছে। আর এখানে সুনীলদা, আমি, গোপাল, শুভ্রা, ঝুমা, কণিকার মেয়ে সবাই মিলে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, সমুদ্র উপভোগ করছি। একদম একদম সমুদ্র উপভোগ, সকালবেলার একদম ফ্রেশ এয়ার আমরা অনুভব করছি। একদম একদম। এখন আমাদের মেন প্লেয়ার শুভ্রা এখন দাঁড়াও দেখাচ্ছি শুভ্রাকে। এই যে মেন প্লেয়ার এখন নেমে গেছে ফিল্ডে, এখন বক্সিং এ যাবে বলে এখন উঠছে। দেখি সুরজিতের সঙ্গে এখন বক্সিং হবে। ঝুমা তো পারলোই না নামতে, ওই দূরে দাঁড়িয়ে আছে ঝুমা। সবাইকে মিস করছি রে, সত্যি তাই, সত্যি আমার ছেলেটাকে সবাই মিস করছে। কত বললাম আসার জন্য, বাট আসবে না। আর গাইস আশা করি তোমরা, আজকে তো 1 জানুয়ারি, তোমরাও নিশ্চয়ই মানে কেউ না কেউ কোনো পিকনিকে গেছো বা কোথাও বাইরে ঘুরতে গেছো। সত্যি খুব মজা করছি আমরা, মানে আর এত সবাই মানে এতজন মিলে এসেছি না আমরা, মানে পুরো একটা মানে আমাদের গ্রুপ একেবারে উল্লাস গ্রুপ আমাদের। হ্যাঁ, আমাদের উল্লাস গ্রুপ একদম। চলো এবার হোটেলের দিকে ফেরা যায়। সবাই এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা নিচে। এখানে অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে খেতে। বলো গোটু ব্রেকফাস্ট, গোটু ব্রেকফাস্ট ঘুমোচ্ছে না, ও তো অনেক কাকে ভিডিও করছি, ব্লগে দেবো। গোটু বলো, গোটু ব্রেকফাস্ট তো এই তো সিরাজগঞ্জ আমাদের সঙ্গে গেল সমুদ্রে না, চিনতে পারছি না কেন ভাই, রাত্রে অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে বেশি সুন্দর দিয়ে এসে যাচ্ছে। দেখেছিস দানাকে পড়েছে। চলো চলো স্টার্ট করো। আয়ুষ খা, বসে আছিস। তোমাকেই বলছি, তুমি একটা ওষুধ খেয়ে না। তরকারি কেমন? খা না,
আমার লিমিটেড দেখো এখন দুপুরে লাঞ্চ করতে আমরা এসে গেছি। তোমরা তো সকালে দেখলে যে ব্রেকফাস্ট করলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে আমাদের একটুখানি বেরোনোর কথা ছিল সমুদ্রে, বাট বাচ্চারা সবাই বলল যে একটু সুইমিং পুলে স্নান করবে, তো সেই জন্য আর সমুদ্রে যাওয়া হলো না। সবাই সুইমিং পুলে স্নান করার জন্য ব্যস্ত ছিল, আর ওই সময়টায় ভিডিওটা আমি করতে পারিনি। হ্যাঁ, তো এখন আমরা মানে সবাই স্নান করে চলে এসেছে, আর আমরা এখন দুপুরে লাঞ্চ করতে এসে গেছি। তো সবাই বিভিন্ন ধরনের আইটেম নিয়েছে, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, পাঁপড়, কেউ পমফ্লেট মাছ, কেউ কাঁকড়া, কেউ কাতলা মাছ, কেউ ভেটকি মাছ। হ্যাঁ, আর বাবিন্দার তো শরীরটা খুব একটা ভালো ছিল না, যেন বাবিন্দা একদম হালকা খাবার, ডাল, শুক্তো, আলু ভাজা আর দই দিয়ে খেয়েছে। আর এখানে কর্তামশাই দেখো মাংস দিয়ে খাচ্ছে। এক একজন এক এক ধরনের খাবার অর্ডার দিয়েছিল খাওয়ার জন্যে, আর খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে। হ্যাঁ, আর এখানে দেখো আমার পাতে তো শুক্তো রয়েছে, আর এই যে পমফ্লেট মাছ অর্ডার দিয়েছিলাম আমি সর্ষে বাটা দিয়ে। পমফ্লেট মাছটাও খুব ভালো হয়েছে খেতে। তো চলো খাওয়া যাক। ঢেউ সাগরে যাচ্ছি, ঢেউ দেখতে। কত ঢেউ দেখেছি, তারপরেও ঢেউ দেখতে আমরা যাচ্ছি ঢেউ সাগরে। গাইস এখন আমরা বেরোচ্ছি, সমুদ্রের দিকে যাচ্ছি আর কি। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। বদি ভাই ওখানে ডান্স করছে গানের আওয়াজে। চলো বলো, আমার ব্লগ দেখো তোমরা সবাই, কিন্তু বনশ্রী আন্টির ব্লগ কিন্তু তোমরা সবাই দেখবে, আর সাথে তোমাকেও দেখতে বলো যে আমিও আছি। সাথে আমিও দেখি, তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, সাথে আমিও করি। ও বাবালে, ওলে বাবালে। এই দেখো আরো সবাই আমাদের চলে এসেছে, যারা দুধ সাগরে যাবে ডুব দিতে ঢেউ সাগরে যাবো, ওই তো মুনমুনও বলেছে। এই যে আর বাদ বাকিগুলো চলে এসছে, এই যে এই কটা গাড়ি এসে গেছে আমাদের। চলো সবাই, আবার গিয়ে দেখা হচ্ছে। দেখো আমরা এখন ঢেউ সাগরে এসে গেছি। মানে এটা না করেছে একটা তোমার পার্ক টাইপের, মানে ভেতরটা এখন অবধি জানি না কি কি আছে। এখন কর্তামশাই দেখো সবাইকে টিকিট দিচ্ছে সবার হাতে ভেতরে যাওয়ার জন্যে। এখানে সবাই দাঁড়িয়ে আছি আমরা। এই যে চলো এবার আমরা ভেতরে যাচ্ছি, দেখা যাক কি আছে ভেতরে। বাহ, সামনেটা দেখো বেশ 4-5টা বড় বড় জিরাফের মূর্তি করে রেখেছে বানিয়ে। আমরা গেছি একটুখানি মানে সন্ধে হয়ে গেছিলো, মানে এখন তোমার বাজে হচ্ছে ঘড়িতে 5:30। তাতেই দেখো অন্ধকার হয়ে গেছে, আর বিভিন্ন সুন্দর সুন্দর টুনি লাইট দিয়ে মানে সাজিয়ে রেখেছে। চলো ভেতরে যাওয়া যাক, সবাই মিলেই গেছি আমরা। আর এখানে দেখো একটা টয় ট্রেনের মতনও দেখছি ব্যবস্থা করেছে। দেখো সামনে মিকি মাউস বা ছোটা ভীম। আর আজকে জানো তো বেশ ঠান্ডা ছিল, বেশ মানে ঠান্ডা লাগছিল ভালোই। আর এই যে দেখো যাচ্ছি ভেতরে। বিভিন্ন ধরনের জানো তো মানে স্লিপ আছে, তারপরে দোলনা আছে, তারপরে কয়েকটা রাইডস আছে এখানে চড়বার জন্য বাচ্চাদের। এই যে রাখি পেছনে, শুভ্রা, আয়ুষ, গুড়িয়া। আমি তো ভাবছিলাম যে ঠান্ডা অতটা লাগবে না, যার জন্য সোয়েটার কিছু নিয়ে আসিনি, বাট প্রচণ্ড বেশ ঠান্ডা ছিল। আর ভেতরে না একটা জিনিস খারাপ লেগেছে, বড্ড গন্ধ, প্রচণ্ড গন্ধ, একেবারে বিশ্রী। শুনছিলাম নাকি মানে ভাগার টাইপের নাকি সাইডে মানে রয়েছে পার্কটার, যার জন্য ওখান থেকেই গন্ধটা আসে। বাট ভেতরে ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে। ঝুমা ফোনে কথা বলছে। এই যে কণিকা, গোপা, সবাই বলছে মানে এমনি বেশ ভালো লাগছে, ভেতরটা বেশ সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাইটিং দিয়ে মানে লাইট দিয়ে এমনি ভালো লাগছে বেশ। আর এখানে না এই দূরে একটা বেশ মানে নৌকার মতন ওখানে সাজিয়েছে, ওখানে বাউল গান হচ্ছিল, খুব সুন্দর গানগুলো হচ্ছিল। সবাই যাচ্ছি, আর বাচ্চারা তো ওখানে গিয়েই খাওয়ার জন্য একদম
খিদে খিদে করছিল, তো বাপিদা আবার বাচ্চাগুলোকে নিয়ে একটু মানে কোল্ড কফি, আইসক্রিম, মোমো এগুলো সব খাওয়াতে নিয়ে গেছিলো। এই যে খাইয়ে এবারে এসে বাপিদা ডান্স করছে, মানে বাউল গান হচ্ছে ওখানে, বাউল গানের সাথে ডান্স করছে। আর এখানে দেখো সবাই আবার আইসক্রিম খাবে বলেছে, তো টিঙ্কু নিয়ে গেছে আর কি সব বাচ্চাগুলোকে আইসক্রিম খাওয়ানোর জন্য। তো দেখো গাইস কীভাবে বানাচ্ছে আইসক্রিমটা। কিছু একটা মানে মিক্সড করলো এর মধ্যে। আচ্ছা, যে ফ্লেভার খাবে সেই ফ্লেভারটাই এর মধ্যে, আশা করছি এটা ম্যাঙ্গো ফ্লেভার। একটা সিরাপ টাইপের মিক্সড করলো। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করছে, স্ম্যাশ করছে। আর ঠান্ডার মধ্যে দেখবে আইসক্রিম খেতে কিন্তু ভালোই লাগে। মানে আমরা ভাবি যে হয়তো ঠান্ডা মানে শীতকালে আইসক্রিম খাও ঠান্ডা লেগে যায়, বাট এটা একদমই ভুল কথা। শীতকালে আইসক্রিম তুমি যতই খাও না কেন ঠান্ডা লাগে না। দেখো কি সুন্দরভাবে বানাচ্ছে। এই আইসক্রিমগুলো না খেতেও খুব ভালো লাগে, আমিও খেয়েছি, খুব সুন্দর লাগে খেতে। এই যে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছে। চকলেটের গুঁড়ো দিচ্ছে আর কি, পাউডার। এবার কাট করছে দেখো এগুলোকে। বেশ সুন্দর করে বানায় এরা। আর বাচ্চারা তো বুঝতেই পারছো এই সমস্ত খেতেও ভালোবাসে, আর এই যে এত সুন্দর করে বানাচ্ছে ওরা তো মানে দেখেও খুব মজা পাচ্ছিল। দেখো কি সুন্দরভাবে তৈরি করছে। আমরা বলেছিলাম যে আইসক্রিম খেতে হবে না তোদেরকে, চল। ও কোনো বাচ্চাই শুনতে রাজি নয়, প্রত্যেকে বলছে না আমরা আইসক্রিম খাবোই। কেন দেখো তার আগে ওরা কোল্ড কফি খেয়েছে, মোমো খেয়েছে, হ্যাঁ কফি খেয়েছে। তাও বুঝতেই তো পারছো মানে বাচ্চাদের তো এগুলোই ভালো লাগে না। ওরা ডাল ভাত যতটা না খায় ততটা এই সমস্ত বাইরের খাবার খেতে ওরা বেশি ভালোবাসে। আর দেখো কি সুন্দর রেডি হয়ে গেল। তো চলো এবার আমাদের, সো গাইজ দেখো আমরা এখন ঢেউসাগর থেকে এসে গেছি, আর এসে আমরা এখন রাতে ডিনার করতে এসেছি ভরপেট রেস্টুরেন্টে। চলো ভেতরে যাওয়া যাক। যা ইচ্ছা বল। পথে বসে আছি, খাবার এলো না। আমার অপচয় করতে কষ্ট হয়। আমি অল্প নিচ্ছি, যার যদি এক্সারসাইজ হয় আমি তো সব খাই। একটা ইয়ে গন্ধ আছে, ঠিক আছে আপনার খেয়ে নিয়ে গন্ধ আছে খাবারের একদম এরম তালে খাওয়াতে জানে না। হাতটা তো এটা কি হাত দেওয়া? এটা কি নেই মানে ইউটিউব আমার চ্যানেল অটোমেটিক উঠে যাচ্ছে। দেখো এখানে বাচ্চাদের জন্যে মিক্সড হাক্কা নুডলস অর্ডার দেওয়া হয়েছে। এটা দিয়া, মৌলি আর তুলি খাবে। আর এখানে দেখো আমাদের জন্যে মানে বড়দের জন্য অর্ডার দেওয়া হয়েছে, মানে থালি আর কি, কাঁসার থালায় দিয়েছে খেতে। হ্যাঁ ডাল,
একটা আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, তারপরে পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, আর তার সাথে আমরা চিংড়ি মাছের মালাইকারি অর্ডার দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে দিয়ারা খাচ্ছে। এই যে গুড়িয়ার মেয়ের জন্যে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছিল, ওরা মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছে। আর এই থালিটা না খুব ভালো ছিল খাওয়াটা, জানো তো। আর একটা সাথে একটা রসগোল্লাও দিয়েছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর ওখানে জয় অর্ডার দিয়েছিল হচ্ছে তন্দুরি রুটি, চিকেন ভর্তা। আর এখানে মেহু মানে আমার মাম্মাম, আয়ুষ আর করিনিকার মেয়ে অর্ডার দিয়েছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে এক একজন এক এক ধরনের খাবার অর্ডার দিয়েছিল। তো চলো খাওয়া যাক আজকের মতন এখানে। গুড নাইট।